আঙ্কেল আজ অফিসে আসেননি? জানোই তো আমার চাচা খুব অসুস্থ। বাবা সারাদিন চাচাকে নিয়ে হসপিটালেই থাকেন। মাঝে মধ্যে বাসায় রাতে ফিরেন একটু ঘুমানোর জন্য। হ্যাঁ, আসলে আঙ্কেলকে কয়েকদিন ধরে খুবই টেন্স লাগছে। খুব, বাবা খুব ভেঙে পড়েছেন। চাচার সাথে বাবার অ্যাটাচমেন্ট এত গভীর আমি কখনো ভাবতেও পারিনি। আমরা তো কখনো ওভাবে দেখিনি, মানে চাচার বাসায় সেই কবে গিয়েছি মনেও নেই, আর ওনারাও খুব একটা আসেন না। এদিকে চাচা যখন অসুস্থ হয়ে পড়লেন, বাবাকে আমরা উদ্ভ্রান্তের মতো কখনো দেখিনি আমি। তোমার চাচার ট্রিটমেন্ট কেমন হচ্ছে? হচ্ছে, তবে ডক্টররা খুব একটা আশাবাদী না। মানে এসব কেসে যা হয় আর কি। নাও। তবে জানো, আমার টেনশন হচ্ছে বাবাকে নিয়ে। বাবার কোনো কিছুর প্রতি কোনো খেয়াল নেই। বাবাকে এতটা বিচলিত আমি কখনো দেখিনি। মানে তার স্বাস্থ্যের প্রতিও কোনো খেয়াল নেই। ভয় পাচ্ছি বাবার না আবার কিছু হয়ে যায়। ফারহান, ফারহান, রিল্যাক্স। তুমি এত চিন্তা করো না। শোনো, আঙ্কেল অনেক শক্ত একজন মানুষ। তুমি দেখো, উনি ঠিকই নিজেকে সামলে নিতে পারবেন। আই হোপ সো। নাও। চিন্তা করিস না মা, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বস 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 বস। কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, হসপিটালে। গতকাল চাচাকে কেবিনে দিয়েছে। একটু দেখতে যাওয়া উচিত, তা না হলে বাবা আবার কি মনে করেন। ও, সার্জারি কি হয়ে গেছে? হ্যাঁ, সার্জারি ডান, বাট নো হোপ। ডক্টররা বলেছেন এখন কেমোথেরাপি দিয়েও খুব একটা লাভ হবে না। ক্যান্সার নাকি সারা শরীরে ছড়িয়ে গেছে, একদম শেষ পর্যায়ে। বাবা চেয়েছিলেন দেশের বাইরে নেবে, কিন্তু আঙ্কেল নিশ্চয়ই অনেক ভেঙে পড়েছেন, তাই না? আর কি, চাচাকে মনে হয় কয়েকদিনের মধ্যে রিলিজ দিয়ে দেবে। ওই শেষ কটা দিন আত্মীয় স্বজনদের সাথে কাটানো আর কি। বুঝতে পারছি না বাবা কিভাবে নিবে বিষয়টা। আচ্ছা, আমিও তোমার সাথে চাই। আই মিন, তোমার চাচাকে তো একবার আমারও দেখতে যাওয়া উচিত। ঠিক আছে, চলো। ভাইজান, ডাক্তার তো বলেছেই যে চিন্তার কিছু নেই। অপারেশন হয়ে গেছে, এখনই মেডিসিনগুলো টাইম মতো খেলেই আপনি একেবারে সুস্থ হয়ে উঠবেন। আরে নাবিলা যে, ও ফারহানও এসছে। ভাইজান, নাবিলাকে চিনতে পেরেছেন? ওই শাহিদার মেয়ে। আসসালামু আলাইকুম চাচা। কেমন আছো ঝুমুর? জি, ভালো। নাবিলা চাচার জন্য ফুল এনেছে।